মেছো বাঘকে পিটিয়ে মেরে গ্রামবাসীর উল্লাস। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পিটিয়ে মেরে ফেলা মেছো বাঘ ঘাড়ে ঝুলিয়ে কেউ করছেন উল্লাস, কেউ দেখছেন দাঁত, কেউ আবার পায়ের নখ। পাশেই বাঘটিকে মাটি চাপা দিতে কেউ খুঁড়ছেন গর্ত। খবর পেয়ে উৎসুক জনতা বাঘটিকে দেখতে ভিড় করেছেন। ঘটনাটি ঝিনাইদহের ষোলকুপা উপজেলার সাতগাছি গ্রামের। স্থানীয়রা জানায়, দুপুরে সাতগাছি গ্রামের মাঠে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে চলছিল ধান কাটার কাজ। এ সময় জমিতে লুকিয়ে থাকা একটি মেছো বাঘ মেশিনের সামনে পড়ে। মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। প্রাণ বাঁচাতে বাঘটি পালানোর চেষ্টা করে। সে সময় সেচ খালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষকের সামনে পড়ে। কৃষকদের উপস্থিতি দেখে আক্রমণাত্মক হলে কয়েকজন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত বাঘ ঘাড়ে ঝুলিয়ে উল্লাস করতে থাকে এলাকাবাসী। পরে সেচ খালের পাশে গর্ত খুঁড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়। বন্যপ্রাণী মেরে ফেলা আটকাতে সচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। ষোলকুপায় একের পর এক বন্যপ্রাণী, মেছো বাঘ, শুশুক, কুমির, আমাদের এই প্রকৃতির এই সম্পদগুলো মানুষের হাতে পড়ে নিহত হচ্ছে বারবার। আমরা চাই যে স্থানীয় প্রশাসন এগুলোর ব্যাপারে একটু সতর্কতা হোক, প্রয়োজনে মাইকিং বা সভা সেমিনার করে এগুলো যাতে মানুষ এই প্রাণীগুলোকে, বিপন্ন প্রাণীগুলোকে হত্যা না করে, আমরা সেটা চাই। ঘটনাস্থলে যে দেখি যে হলো যে এলাকাবাসী বাঘটা মেরে খুব আনন্দ উল্লাস করতেছে। সংবাদ সংগ্রহ করার জন্যই গেছিলাম মূলত, যে দেখে এলাকাবাসী খুব হলো বাঘটা মেরে খুব হলো আনন্দ উল্লাস করতেছে। পরে আমি ওইগুলো ভিডিও করে নিয়ে চলে আসি। পরে সে বাঘটি কি করে ওরা? পরে বাঘটি হলো কবর খুঁড়ে মাটি দিয়ে মাটি দেয়। না, আমি যখন ছিলাম তখন কোনো প্রশাসনের লোকজন ছিল না, এলাকার লোকজনই ছিল। এলাকার প্রচুর লোকজন ছিল, ওরা সব হইলো বাঘ নিয়ে এই জায়গা যাচ্ছে ওই জায়গা যাচ্ছে, নাচানাচি করে বেড়াচ্ছে, হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে, বাঘের দাঁত বাইকের দাঁত দেখে বেড়াচ্ছে। শুধু মেছো বাঘ নয়, উন্নত মবের হাতে ধারাবাহিকভাবে গন্ধগোলক, কুমির, শূকর, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য নির্বিচারে হত্যার শিকার হলেও জনগণকে সচেতন করতে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেই বলে অভিযোগ এই গবেষকের। খুবই উদ্বেগের বিষয় এবং গভীর উৎকণ্ঠার ব্যাপার যে শৈলকুপা উপজেলায় একের পর এক বলা চলে ধারাবাহিকভাবে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছি, আজকে শুধু মেছো বাঘকেই হত্যা করা নয়, ইতিপূর্বে কুমির, শিশুক, গন্ধবকুল, এরকম যে বিরল প্রজাতির যে জীববৈচিত্র্য, যেগুলো আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, মানুষের বাসযোগ্য একটি আবাসভূমির প্রয়োজনে এই সমস্ত জীববৈচিত্র্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী যে বন্য প্রাণীগুলো, সেগুলো সংরক্ষণ করা দরকার। কিন্তু দুঃখজনক সত্য, এরকম একের পর এক উন্মত্ত মব সৃষ্টি করে টার্গেট কিলিং করা হচ্ছে, অথচ প্রশাসনিকভাবে কোনো ধরনের কোনো উদ্যোগ নেই। প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তারা কোনোরূপ জনগণকে সচেতন করতে ক্যাম্পেইন করছে না, বিশেষ অঞ্চল ঘোষণা করছে না। আমরা মনে করি মানুষের পরিবেশের স্বার্থে, মানুষের বাসযোগ্য আবাসভূমির স্বার্থে যে সব অঞ্চলে প্রায় এ ধরনের জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী দেখা যাচ্ছে, যাতে মানুষ, সাধারণ মানুষ হত্যা না করে, সেই দিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ এখন আর নাই। আমি মনে করি কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং প্রশাসন সেদিকে নজর দেবেন বলে সচেতন মানুষ আছে, তারা দাবি জানিয়েছেন। এদিকে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও উপজেলা বন কর্মকর্তা বলছেন, বাঘটিকে কোথায় মেরে ফেলা হয়েছে তার খোঁজ পাচ্ছে না অফিসের স্টাফরা। কি অবস্থা, খোঁজ নিয়েছেন ওইটার? হ্যাঁ, আমার স্টাফ গেছে, ও তো এখনো সন্ধান পাইতেছে না। ওই বাড়িটার নাম কি জানেন? এটা আপনার সাতগাছি, ঠিক আছে? না, বুঝছি সাতগাছি, কিন্তু বাড়িটা যাক আমার স্টাফ, তাহলে তো আমি তো আসবো না। আচ্ছা আচ্ছা, নিউজের বক্তব্যের জন্য আপনি তাহলে একটু আপনার বক্তব্যটা বলেন যে আপনি কি ব্যবস্থা নিয়েছেন। আমি এখান থেকে কি বক্তব্য বলবো? আমি তো না গেলে ওখান থেকে তো আমি ধরেন আমার স্টাফ যাক, যা তারপর দেখি। না না, আমি বলতে চাচ্ছি যে মানে আপনি তো বাইরে আছেন, তাই না? তখন যে বক্তব্যটা দিলেন সেটাই একটু দেন যে আমি বাইরে আছি, আমার স্টাফ গিয়েছে, এরকম। আমি বাইরে আছি, আমি আসি, আপনাদের বক্তব্য দেবো না, সমস্যা নেই। আমরা তো নিজে বলুক, আইসে দিতে
সচেতন মহলের দাবি, সাতগাছি গ্রামে এর আগেও বাচ্চাসহ মেছোবাঘ পাওয়া গিয়েছিল। গ্রামটিতে আরও মেছোবাঘ রয়েছে বলে তাদের ধারণা। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।